আবু বকর সব চাইতে দামি হয়ে গেলেন, যার স্পর্শ পেয়ে, যার সঙ্গী হয়ে আবু বকর সবার চাইতে দামি, সবার চাইতে দামি আবু বকর। হযরত ওমর বললেন, আবু বকর, আমার সারা জীবনের আমল তুমি নিয়ে নাও, আর তোমার এক রাত্রির ইবাদত আমি উমরকে দিয়ে দাও। আল্লাহ রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, হিজরত করার সময় হযরতে আবু বকরের বাড়ির সামনে গেলেন, দরওয়াজার সামনে গিয়া বললেন, ইয়া আবা বকর, হযরতে আবু বকরকে ডাক দিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আবু বকর বলে ডাক দিলেন। ডাক দেওয়ার সাথে সাথে এক যারা পরিমাণ সময় লেট হয় নাই, হযরত আবু বকর মুহূর্তের ভিতরে দরজা খুলে দিলেন। দরজা খুলে দেওয়ার পর মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, আবু বকর রে, এত তাড়াতাড়ি কিভাবে তুমি দরজা খুলে দিলেন? হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি যেদিন বলেছিলেন আমাকে নিয়ে হিজরত করবেন, মক্কা থেকে মদিনায় যাবেন, আমাকে সফর সঙ্গী বানাবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দিন থেকে আজ 6 মাস হয়ে গেল আমি আবু বকরের পিঠ বিছানার মধ্যে লাগাই না। সুবহানাল্লাহ বলেন, আর আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর কি করলেন? 6 মাস পর্যন্ত বিছানার মধ্যে পিঠ লাগান নাই। কেমন আশিকে রাসূল ছিলেন। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, রাহমাতুল লিল আলামিন, দু জাহানের বাদশা নবী, আমি যদি ঘুমায়া যাইতাম আর আপনি যদি আমাকে ডাক দিতেন, আর আমি যদি সময় মতো দরজা খুলে না দিতে পারি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাথে বেয়াদবি হয়ে যাবে। এজন্য আমি আবু বকর আজ 6 মাস পর্যন্ত বিছানার মধ্যে পিঠ লাগাই না। সুবহানাল্লাহ। হযরত আবু বকর কেমন মহব্বত করতেন মুহাম্মদ রাসূলুল্লাহ। আর আমরা কেমন মহব্বত করি? শুধু আমরা মুখ দিয়া বলি মহব্বত করি, কিন্তু কাজে আর কর্মে আমাদের মিল নাই। নবীকে ভালোবাসি কিন্তু সুন্নত মানি না, নবীকে ভালোবাসি বলি কিন্তু নবীর তরিকা আমরা মানি না। হযরত আবু বকর করিম মুহাম্মদ রাসূলুল্লাহ সফর শুরু করলেন। মক্কা থেকে যাওয়ার সময় হযরত আবু বকর আর মুহাম্মদ রাসূলুল্লাহ হেরা গুহার মধ্যে আত্মগোপন করার জন্য সিদ্ধান্ত নিলেন। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর, আপনি গুহার মধ্যে ঢুকবেন না। আমি আবু বকর, আমি ঢুকি দেখি গুহার মধ্যে যদি বিষাক্ত কোনো সাপ বিচ্ছু থাকে তাহলে আপনার ক্ষতি হয়ে যাবে, আপনাকে দংশন করবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দু জাহানের বাদশা নবী, আপনি এখানে একটু দাঁড়ান, আমি গর্তের ভিতর পরিষ্কার করে নেই। হযরত আবু বকর হেরা গুহার মধ্যে ঢুকলেন আর সমস্ত গর্তকে পরিষ্কার করলেন। পরিষ্কার করার পর দেখলেন ছোট্ট ছোট্ট গর্ত দেখা যায়। হযরত আবু বকর নিজের চাদর ছিঁড়ে ছিঁড়ে সমস্ত গর্ত বন্ধ করে দিলেন। একটি গর্ত বাকি ছিল। হযরত আবু বকর নিজের পা দিয়ে ওই গর্ত বন্ধ করে দিলেন। নিজের পা দিয়ে ওই গর্ত কি করলেন? বন্ধ করে দিলেন। আর ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দুই জাহানের বাদশা নবী, এবার আপনি গর্তের ভিতরে আসতে পারেন। গর্তের ভিতরে আসেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দু জাহানের কামলেওয়ালা নবী গর্তের ভিতরে ঢুকলেন। ঢোকার পর হযরত আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু কুলের মধ্যে মাথা দিয়ে আরাম করতেছেন। কোথায়? হযরত আবু বকরের কুল, এই যে উরাতের মধ্যে মাথা রাখলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
যাকে স্বপ্নে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, ওই নবীর মাথা মুবারক হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কুলের মধ্যে রাখলে ওই আবু বকর কত দামি হয়ে গেলেন কুলে রাখার কারণে। হযরতে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দু জাহানের বাদশা নবী, আপনি গর্তের ভিতরে ঢুকেন। মুহাম্মদ রাসূলুল্লাহ গর্তের ভিতরে ঢুকলেন। গর্তের ভিতরে ঢুকেন হযরতে আবু বকরের কুলের মধ্যে মাথা মুবারক রেখে আল্লাহ রাসূল রাহমাতুল লিল আলামিন আরাম করতেছেন। কি করতেছেন? আরাম করতেছেন। হযরতে আবু বকর মাথার মধ্যে খিদমত করতেছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ আরাম করতেছেন কার কোলে? কার কোলে আরাম করতেছেন? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কুলের মধ্যে মাথা মুবারক রেখে আরাম করতেছেন। সুবহানাল্লাহ। আরাম করতেছেন হযরতে আবু বকর, দু জাহানের কামলিওয়ালা নবীর খিদমত করতেছেন, খিদমত করতেছেন। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম করতেছেন। পাহাড়ের পাশে শোনা যায় কাফেররা হাঁটতেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহকে ধরার জন্য হাঁটার আওয়াজ শোনা যাচ্ছে। হযরত আবু বকর মনে মনে ভয় পাইতেছেন, মনে মনে ভয় পাইতেছেন। আল্লাহর রাসূল বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর রে, তুমি ভয় পেও না, চিন্তা করো না, আমার সাথে, তোমার সাথে, আমাদের সাথে স্বয়ং রব্বুল আলামিন আছে, আমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। আমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু পুরার মধ্যে, বুকের মধ্যে, কোলের মধ্যে মাথা মুবারক রেখে আরাম করতেছেন। হঠাৎ করে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কান্না করতেছেন। কান্না করতে 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 হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কান্নার চোখের পানি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা নূরের মধ্যে পড়ে গেল। দু জাহানের বাদশা নবীর চেহারা মুবারকের মধ্যে যখন চোখের পানি পড়ে গেল, মুহাম্মদুর রাসূলুল্লাহর বুক ভেঙে গেল। ডাক দিলেন, আবু বকর, তুমি কেন কাঁদতেছো? তোমার চোখে পানি কেন? তোমার সমস্ত শরীর কেন কালো হয়ে গেল? হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দু জাহানের বাদশা নবী, আপনি গর্তের ভিতরে ঢুকলেন, ঢোকার পর আমার পা একটি গর্তের ভিতরে রেখেছিলাম, সমস্ত গর্ত বন্ধ করলাম কাপড় চিড়ে চিড়ে, কিন্তু একটি গর্ত আমি বন্ধ করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই গর্তের মধ্যে আমি পা দিয়ে বন্ধ করেছিলাম যেন কোনো বিষাক্ত সাপ আপনাকে কামড় না দিতে পারে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পায়ের মধ্যে সাপে কামড় দিয়েছে। মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, আবু বকর, তোমার পাটা উঠায়া দাও। হযরতে আবু বকর পা উঠাইলেন। উঠানোর পর সাপটা বের হয়ে আসে। সাপটা কি হলো? বের হয়ে আসে। মুহাম্মদ রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন, সাপ, তুমি কেন আমার আবু বকরের পায়ের মধ্যে কামড় দিলা? সাপ এবার বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দু জাহানের বাদশা নবী, আমি আজ থেকে শত শত বছর থেকে আপনার অপেক্ষা করতেছি, আপনাকে দেখার জন্য, আপনার সাথে কথা বলার জন্য শত শত বছর থেকে অপেক্ষা করতেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে দেখার জন্য আমি পাগল করা হয়ে আছি। কিন্তু আবু বকর তো পা উঠায় না,
আবু বকর আপনাকে এত বেশি মহব্বত করে, আমি বহু কম ধাক্কাধাক্কি করলাম, বহু ধাক্কাধাক্কি করলাম, কিন্তু আবু বকর পা উঠায় না। আমি কামড় দিয়েছি, এরপরও আবু বকর পা উঠায় না। আবু বকর আপনাকে তার নিজের জীবন থেকেও বেশি মহব্বত করে। সুবহানাল্লাহ। সাপে কামড় দিয়েছে, এরপরও আবু বকর পা উঠান নাই। নবীকে কেমন ভালোবাসতেন! আর আমরা তো নবীর সুন্নতি মানি না, নবীর তরিকা মতো চলি না, নবীর কথা আমরা মানি না, বলি আমরা মহব্বত করি, কিন্তু আসলে আমরা সুন্নত মানি না। আল্লাহ পাক আমাদের সবাইকে যেন নবীর সুন্নত মানার আল্লাহ পাক যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। মুহাম্মদ রাসূলুল্লাহর মহব্বত আর ভালোবাসা যেন আল্লাহ পাক আমাদের সবার অন্তরে ভরপুর করে দেন। সবাই বলেন আমিন। সম্মানিত হাজিরিন, সাপকে বললেন, তুমি কেন কামড় দিলা? সাপ কি বলল? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চেহারায় আনোয়ার দেখার জন্য আমি শত শত বছর থেকে অপেক্ষা করতেছি। আবু বকর তো আপনাকে সব সময় দেখে, কিন্তু আপনি চলে গেল, আমার সাথে তো আর দেখা হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু আপনার চেহারায় আনোয়ার দেখার জন্য, আপনার চেহারা মোবারক দেখার জন্য আমি আবু বকরের পায়ে কামড় দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে মাফ করে দেন, আমার ভুল হয়েছে। শুধু আপনাকে দেখার জন্য, আপনার চেহারা মোবারক দেখার জন্য আমি আবু বকরের পায়ে কামড় দিয়েছি, অন্যতে আমি কামড় দিতাম না। সুবহানাল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ বলে, আবু বকর তোমার পাটা দেও। তো মোবারক লাগাইয়া দিলেন, সাথে সাথে বিষ ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ।